শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পবিত্র রমজান মাসে তোমাদের সামনে আমি হাজির হয়েছি নতুন একটি নিয়ম নিয়ে। তো তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায়ের অঙ্কগুলোর সমস্যার সমাধানের ক্ষেত্রে এই নিয়মটি খুবই কার্যকরী একটি নিয়ম। তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এই নিয়মটি সম্পর্কে অবগত নয়। তো আজকে আমি এই নিয়মটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো আমাদের পাঠশালা 10 মিনিট শিক্ষা ভবনে তোমাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের ক্লাস। তো শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে রেডি হও এবং খুব মনোযোগের সহিত আজকের ক্লাসটি দেখবে। তো আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে ভগ্নাংশের যোজন ও বিয়োজন। তো তোমরা কিভাবে একটি ভগ্নাংশের যোজন বিয়োজন করবে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী, আর কথা নয়, শুরু করা যাক আমাদের আজকের বিষয়। তো তোমরা এখানে একটি ভগ্নাংশ দেখতে পাচ্ছ এবং মাঝখানে সমান চিহ্ন দিয়ে আরেকটি ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ হচ্ছে x প্লাস ওয়াই বা ভাগ x মাইনাস ওয়াই এবং পরের ভগ্নাংশটি হচ্ছে p বাই কিউ। তো আমরা এখন দেখব এই ভগ্নাংশটির কিভাবে যোজন বিয়োজন করা যায় বা কিভাবে যোজন বিয়োজন করতে হয়। তো চলো শিক্ষার্থীরা দেখি আমরা কি করব। আমরা প্রথমে কি করব, প্রথমে বা লিখে বা বা চিহ্ন দিয়ে ভাগ চিহ্ন দেব বা ভাগ চিহ্ন দিতে হবে। এরপরে আমরা কি করব, এই যে উপরের যে ভগ্নাংশ x প্লাস ওয়াই, এটা এই x প্লাস ওয়াইটার ভাগ চিহ্নটার উপরে ও নিচে উভয়ই দিকে বসাতে হবে। তো দেখি আমরা কিভাবে বসানো যায়। দেখো এখানে x প্লাস ওয়াই বসছে এবং নিচেও x প্লাস ওয়াইটা বসছে। এরপরে আমরা একইভাবে ভগ্নাংশের উপরে এবং নিচের যে ভগ্নাংশ আছে x মাইনাস ওয়াই, এই রাশিটা বসাবো। তো দেখো এখানে আমরা x মাইনাস ওয়াই বসালাম, একইভাবে নিচেও x মাইনাস ওয়াইটা বসালাম। এরপরে আমরা কি করব, দেখো এরপর আমরা রাশি দুটির মাঝে এই যে x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই এর মাঝে উপরে প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন এবং নিচে বিয়োগ চিহ্ন দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এরপরে এই যে নিচে বিয়োগ চিহ্ন দিলাম, এজন্য আমাদের এই পরবর্তী যে রাশিটার x মাইনাস ওয়াই, এই মাইনাস চিহ্নটা কি হবে, পাল্টে যাবে। মানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে এবং প্লাস থাকলে মাইনাস হবে। তো আমাদের এখানে মাইনাস ছিল, এখন কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তো একইভাবে আমরা এই যে ডান পাশে যে p বাই কিউ, এই p বাই কিউ এরও যোজন বিয়োজনের কাজটা করব। তাহলে কি করব, প্রথমে সমান চিহ্ন দিলাম, তারপরে ভাগ চিহ্ন দিলাম, তারপরে p বসালাম এবং নিচেও p লিখলাম। এরপরে আবার উপরে q লিখলাম এবং নিচেও q লিখলাম। এরপরে আমরা কি করব, এই দুইটা রাশির মাঝখানে উপরে দেব প্লাস এবং নিচে দেব মাইনাস। তো আশা করি তোমরা কিভাবে একটি ভগ্নাংশের মাঝে যোজন বিয়োজন করতে হয় সেটা আশা করি বুঝতে পেরেছো। তোমরা এই নিয়মেই যদি তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কগুলোর যোজন বিয়োজন প্র্যাকটিস করো বা যোজন বিয়োজন করার চেষ্টা করো, আশা করি তোমরা পারবে। তো আল্লাহ হাফেজ। এই পর্যন্তই তোমাদের সাথে আজকের ক্লাস।